ফেরেশতা বানিয়েছেন আল্লাহ নূর দিয়ে, আর কিছু ব্যবহার হয় না, শুধু নূর। জিন বানাইছেন আগুন দিয়ে, আর কোনো কিছু ব্যবহার হয় নাই। হাইওয়ান সহ পৃথিবীর সমস্ত জীবজন্তু বানিয়েছেন আল্লাহ কি দিয়ে? পানি দিয়ে। কি দিয়ে? পানি দিয়ে। এটা কোরআনে পাকের আয়াত। আমি সবকিছু পানি দিয়ে সৃষ্টি করেছি। কুল্লু দাব্বা মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, তার মধ্যে কিছু দুই পায়ের উপর চলে, কিছু বুকের উপর ভর দিয়ে চলে, কিছু চার পায়ের উপর চলে। তাহলে কিছু পানি দিয়ে, কিছু আগুন দিয়ে, কিছু নূর দিয়ে। মাওলা আমাদেরকে কি দিয়ে বানাইলেন? তোমরা হইলে সব কিছুর মিশ্রণ, সব কিছুর মিশ্রণ। তোমাদের সৃষ্টি লগ্নে আমি যখন মাটির খামির বানিয়েছি, তোমাদের খামিরের ভিতরে শুধু মাটি ব্যবহার করি নাই, মাটিও ব্যবহার করেছি, আগুনও ব্যবহার করেছি, নূরও ব্যবহার করেছি, পানিও ব্যবহার করেছি, হাওয়াও ব্যবহার করেছি। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমি নিরেট ফেরেশতা না, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট শয়তান না, কিন্তু শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। কারণ শয়তান যেটা দিয়ে বানাইছে সেটা আমার ভিতরেও আছে। আমি হইলাম অ্যান্টিবায়োটিক। আমি কি? অ্যান্টিবায়োটিক। এই আপনারা দেখবেন আপনাদের সচেতনতার জন্য, খালি আমি এগুলা বললে হবে, সচেতনতা দরকার আছে। অ্যান্টিবায়োটিকের যে কোর্স হয় সেটা আপনারা জানেন? হ্যাঁ, 5 দিন হয়, 4 দিন হয়, 7 দিন হয়। এবং এই কোর্স যে শেষ করা মেডিকেল সায়েন্সের ভাষায় ফরজ, এটা আপনারা জানেন? শরীয়তের মধ্যে যেমন ফরজ, মেডিকেল সায়েন্সের ভাষায়ও কি আছে? ফরজ। ওরা কি বলে? কম্পালসরি। আমরা যেটাকে ফরজ বলি। তো আপনারা বেশি পণ্ডিতি করিয়েন না। আমাদের এখানে পণ্ডিতি শুরু হয়েছে, আমার বাবাও করে পণ্ডিত। বুঝতে পেরেছেন? কি করে? কই 2 দিন খাইলে চলে। ওরে বাপরে, 2 দিন খাইলে চলে না, 3 দিন পরে আপনারা যখন অ্যান্টিবায়োটিক দিবে, অ্যান্টিবায়োটিক কাজ করবে না, তো ঝামেলায় করে যাব না? তো আপনারা কি করবেন? এখন এত শিক্ষিত মানুষের যদি এই হাল হয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার যদি এই হাল হয়, আপনারা আবার কাটশিট করে লাগাই দিয়েন না, আমার বাবা ঘরে ঢুকে দিবেন আবার। তো বলতে চাচ্ছিলাম, আপনারা আল্লাহর ওয়াস্তে অ্যান্টিবায়োটিক যদি খান, অবশ্যই কোর্স শেষ করবেন, অবশ্যই কোর্স শেষ করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের বাচ্চাদেরকে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত রাখবেন। ঠাস করে ওষুধ খাওয়াই দিয়েন না, অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করবেন, নাম্বার 2। নাম্বার 3, এক ভদ্রলোককে পাঠাইছি এক প্রফেসরের কাছে, আমাদের পরিচিত প্রফেসর। ওষুধ দিছে, 7 দিন ঠিক হয় নাই। পণ্ডিতি করে কার কাছে গেছে? ওই লোকাল মেডিসিনের দোকানের কাছে। 3 দিন পরে আমার আইসা বলতেছে, স্যার আপনি কোন ডাক্তারের কাছে পাঠাইলেন? এত বড় ডাক্তার, এতগুলা ফিস, 7 দিন ধরে তো আমি নাড়াচাড়া করতেই পারি নাই। পরে কি করলেন? কই পাশে ডাক্তার জুবাইর না কি, ডাক্তার মানি ক্লাস 8ও পাস করে নাই। আমাদের এখানে তো মেডিসিনের দোকানেও কি ডাক্তার। তো তারে বলছে, তার ওষুধে একদিনে আল্লাহর মেহেরবানি আমি উঠে দাঁড়াই গেছি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ভদ্রলোক উঠে দাঁড়ায় গেছে বলছে, কেন বলছে জানেন? যিনি প্রফেসর, উনি আপনার শরীরের শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। উনি ওষুধ কম দিয়েছে, কারণ ওষুধের মধ্যে তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনার ভিতরের গুর্দা মুর্দাকে যদি গুলি করে শেষ করে দেয়, বাঁচতে পারবেন? তা আপনি কি করলেন? আপনার মশারির ভিতরে ঢুকছে এক মশা, আপনি বন্দুক নিয়ে যদি মশারে গুলি করেন, তো শুধু মশা মরবে? মশারি ঘর সব নষ্ট হয়ে যাবে না? তো আপনি মশা মারবেন এমনে, তো এটা 2-3 বার লাগবে আর কি, 2-3 বার। 2-3 বারের পর তো মশা মারা যাবে। তো 2-3 বারে মশা মারলে বাচ্চাও তো ঘুম থেকে উঠবে না। উঠবে? কোনো সাইড এফেক্ট আছে? নাই। কিন্তু আমাদের একটা বদখাসলত, ও কি কাজ করছে? ওই যে মেডিকেলের ফার্মাসির ও মশার জন্য কামান দিয়ে দিছে এদিক থেকে একটা। আমি বলছি ওষুধ কয়টা খাইছেন? 4টা দিছে ওষুধ। তো 4টা ওষুধ খাইয়া বেটা, ওষুধ তো গেছে কিন্তু ভিতর তো ড্যামেজ করে দিছ। কখন খবর হবে? 40-50 বছর পরে খবর হবে। সুতরাং ওষুধ মিনিমাম পর্যায়ে রাখবেন। যখন তখন যেভাবে মন চায় ওষুধ খেয়ে ফেলবেন না। অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ বাদে খাবেন না।
ডাক্তার যদি বলে যতদিন বলে ততদিন খাবেন। অ্যান্টিবায়োটিক ডাক্তারি পরিভাষায় ফরজ কোর্স শেষ করা, যেভাবে আমাদের শরীয়তের পরিভাষায় নামাজ ফরজ। আপনারা বুঝতে পেরেছেন? যদি এটাও আপনারা আমল করতে পারেন, আজকের আমার এই কথাবার্তা সার্থক হবে। আসেন একটু দরুদ শরীফ পড়ি। সাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন। জমিন ও জমান তোমারে লিয়ে মকিন মকাম তোমারে লিয়ে চুনিও চুনা तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन। ইনগ্রেডিয়েন্ট, অ্যান্টিবায়োটিকের মধ্যে ইনগ্রেডিয়েন্ট থাকে, এটা 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 3-4টা জিনিসের সংমিশ্রণে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। এই যে মিশ্রণটা করে, এই মিশ্রণের মধ্যে যদি ব্যালেন্স পারফেক্টলি না হয় তাহলে এটা কি হবে? আমাদের এখানে বহুত পণ্ডিত আছে আতর মিক্স করে, 3-4টা আতরকে মিক্স করে একটা বানায়। তো পণ্ডিত মাঝে মধ্যে কি হয় জানেন, মিশ্রণ এত খতরনাক হয়, আপনি যদি কোনো রুমের মধ্যে এটা ব্যবহার করেন, গন্ধে 7 দিন রুমের ভিতর ঢোকা যায় না। মিশ্রণ গন্ডগোল হয়ে গেছে। তো ফেরেশতাদেরকে যখন আমার আল্লাহ বলেছেন যে আমি জমিনের মধ্যে খলিফা তৈরি করছি, তো ফেরেশতারা তো অ্যান্টিবায়োটিক কি দিয়ে বানাইছে দেখছে, মাটি আছে, নূর আছে, আগুন আছে। আগুন যখন দেখছে ফেরেশতার মাথা ধরে গেছে না, মাওলা আগুনের কারসাজি তো পূর্বে দেখছি, এরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, যেটা আমরা বর্তমানে করি। আমার আল্লাহ যখন বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ বলছেন জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতাদের জবাব, কারণ ফেরেশতাদের মাধ্যমে কাজগুলা হয়েছে, তারা দেখেছেন এখানে মানুষ সৃষ্টির মধ্যে কি কি উপাদান দেওয়া হয়েছে, তাদের তো একটা অভিজ্ঞতা আছে। তারা বলছে আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, মাওলা আপনি এমন একটা সম্প্রদায় সৃষ্টি করতে যাচ্ছেন যারাই মাইর দাঙ্গা হাঙ্গামা রক্তপাত করবে। কেন? ওই তাদের দৃষ্টি আগুনের দিকে চলে গেছে, কারণ আমাদের একটা অংশ আগুন আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন ফেরেশতা আমি যাহা জানি তুমি তাহা জানো না, তোমরা খালি রক্তপাত দেখলা, আমি এই সম্প্রদায় থেকে সমস্ত নবী পাঠাবো, আমার বড় বড় ওলিরা এই সম্প্রদায় থেকে আসবে। তুমি শুধু মারদাঙ্গা দেখলা, আমার এখানে খাজা মঈনুদ্দিনও আছে, আমার এখানে আব্দুল কাদের আছে, মারুফ কারখি আছে, সাহাল তুস্তারি আছে, আমার এই জায়গায় রাজশাহীতে শোয়া শাহ মখদুম রূপসও আছে। সুবহানাল্লাহ বলে। এরা হচ্ছে আল্লাহর ক্লাস বান্দা। শুধু একটা জিনিস দেখলা, তো ফেরেশতারা এটা কেন বললেন? ওই ইনগ্রেডিয়েন্ট দেখে। তো আমরা নিরেট ফেরেশতা না, কিন্তু আমাদের মধ্যে ফেরেশতার বৈশিষ্ট্য আছে। আমরা যখন ফেরেশতীয় বৈশিষ্ট্য কাজে লাগাই তখন মানুষ আপনারাই বলেন না 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 মানুষ না জীবন্ত ফেরেশতা, জীবন্ত ফেরেশতা। আবার আমাদের ভিতরে শয়তানিও আছে, দূর দেখতে মানুষের মতো লাগে, আস্ত একটা শয়তান, বলি না? তাহলে দেখছেন কম্বিনেশন বরবাদ হয়ে গেছে। কেন? আমি অ্যান্টিবায়োটিক, কিন্তু আমি আমার উপাদানটাকে পারফেক্টলি যেভাবে আল্লাহ সেট করেছেন সেভাবে আমি কাজ করতে পারি নাই। তাহলে একদিকে নফস শয়তান, আবার আমাদের ভিতরে
হাইওয়ানিয়তের ব্যাপারও আছে। তা আমাদেরকে কি বলে, দূর এটা দুই পাইয়া জানোয়ার, দুই পাইয়া জানোয়ার শব্দটা আমাদের দেশে গালি হলেও অরিজিনালি কিন্তু গালি না। জানোয়ার মানে এমন যার জান আছে, প্রাণ আছে, মানে প্রাণী। আমি প্রাণী না, আমি প্রাণী, আপনি প্রাণী, সব তো প্রাণী। তো প্রাণী তার গাল হইতে পারে না, কিন্তু আমাদের দেশে এটা অনেক বড় গালি। জানোয়ার বলছে। আমি একটা সালিশের মধ্যে বসছি ইংল্যান্ডের মধ্যে, তো বলতেছে হুজুর সে আমাকে জানোয়ার বলছে। তো আমি একটা হাসি মারলাম, কারণ পরিস্থিতি খতরনাক হয়ে যাচ্ছে। একটা হাসি মেরে আগে রিল্যাক্স না করলে তো সালিশ করা যাবে না। হুজুর আপনি হাসতেছেন, আমার জানোয়ার বলছে। আল্লাহ আপনি যেমন জানোয়ার আমিও জানোয়ার, আমার মাও জানোয়ার, বাবু জানোয়ার। হুজুর কি বলেন? আল্লাহ জানোয়ার মানে প্রাণী, জানোয়ার মানে প্রাণী। তো আপনি প্রাণী না, আপনি কি রোবট? হুজুর ওইটা তো এখানে তো গালি। আল্লাহ দূর, গালি না মনে করলে গালি না, গালি মনে করলে গালি। ভাই আপনার ছোট না? হ্যাঁ ছোট, মাফ করে দেন। আমিও দিলাম মাফ করে। আপনার কিছু জিনিস খুব সহজ, কিন্তু আমরা এটা কঠিন করে ফেলি। একটা জিনিস ক্ষমা করে দেওয়া, কোনো অসুবিধা হয়েছে, ক্ষতি হয়েছে আপনার। আমি ছেলেদেরকে বলতেছি, জিন্দেগির মধ্যে দুইটা জিনিস আপনাদের মনে রাখবেন সফলতার চাবিকাঠি। যদি আপনি সফল হতে চান, দুইটা জিনিস জীবনে হাতছাড়া করবেন না। একটা হচ্ছে সততা। কি জিনিস? সততা। আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা। যারা কৃতজ্ঞ হয় তারা ক্ষমাশীল হয়। মানুষকে ক্ষমা করতে শিখবেন। সব জায়গার মধ্যে, বেটা একটু সরেন, সব জায়গার মধ্যে রিয়াকশন দেখাবেন না, রিয়াকশন দেখাবেন না। কেন? মনে রাখবেন আমার আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি আমার আল্লাহ থেকে ক্ষমা চান তো মানুষকে ক্ষমা করবেন। দেখেন কিছু জিনিস খালি মুখে মুখে বললে হয় না, হজম শক্তি যদি আপনি যদি ক্ষমা করতে পারেন, মনে রাখবেন টেনশন নামী কোনো জিনিস আপনাকে টাচ করবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাকে আল্লাহ মানসিক অস্থিরতা থেকে বাঁচিয়ে রাখবেন। কয়টা জিনিস বললাম? টোটাল তিনটা, মেইনলি দুইটা। সব সময় সৎ থাকবেন। সৎ মানুষ জমিনে আল্লাহ বিশেষ প্রতিনিধি। বুঝতে পেরেছেন? আপনার সামনে, আমি ছেলেদেরকে বলছি, আপনার সামনে বেটা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে। এই যে লাখ টাকা চলে যাচ্ছে, কোটি টাকা চলে যাচ্ছে, যেটা আপনার না সেই জায়গায় হাত দিবেন না। কেন? কোটি টাকা আপনার চোখে কোটি টাকা, আপনার চোখে সেটা লাখ টাকা, কিন্তু সেটা যখন আপনার ঘরে ঢুকবে, কোটি টাকা একা ঢুকবে না, তো অনেক কিছু নিয়ে ঢুকবে আপনার ঘরে। যেই তারিখ থেকে হারামের টাকাগুলো আপনি ব্যবহার করতে শুরু করবেন, সেই তারিখ থেকে আপনার ঘর থেকে প্রথম যেটা চলে যাবে সেটা মানসিক শান্তি। নাম্বার ওয়ান। এটা যদি না যায়, আমি এখন কথা যেগুলো বলতে, আমি আমার নবীর দিন প্রচার করতেছি আপনাদেরকে। আপনারা আমরা মনে করছি এত হালকা, নবীর দিন, অসুবিধা নাই। কবরের মধ্যে কি হয়? ও কবর অনেক দূরে, কবরে তো আমার আল্লাহ আল্লাহর বান্দাকে দেখবেন। আমি দুনিয়ার কথা বলতেছি। যেই হারামের টাকা ঘরে ঢুকবে, মানসিক শান্তি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, শারীরিক অসুস্থতা চতুর্দিক থেকে আপনাকে গিলে খেয়ে ফেলবে। মানসিক অসুস্থতা বেড়ে যাবে, শারীরিক অসুস্থতা বেড়ে যাবে। নাম্বার থ্রি, ঘর থেকে আয় বরকত পরিপূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে। নাম্বার ফোর, স্ত্রী এবং সন্তান অবাধ্য হয়ে যাবে, বদকিরদার হয়ে যাবে, বদসুলুক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবং সে তার শেষ কোথায় গিয়ে হয় আল্লাহ আল্লাহ রসুল জানে। পৃথিবীতে এই পর্যন্ত হারামকে হজম করেছে আল্লাহর ধরতিতে কোনো মেসাল নাই। আপনারা যাদেরকে মনে করেন অনেক শান্তিতে আছে, গিয়ে একবার জিজ্ঞেস করে দেখিয়ে কে শান্তিতে আছে। मैंने सोचा कि मेरे अलावा हर बंदा मुझसे बहुत बहुत सुकून में है, तो मैं निकला, मैं पूछा, हर बंदे के पास गया, पूछा तेरे हाल क्या है? तो जब मैंने सुना तेरा गम, मुझे लगा मेरा गम बहुत कम। আমি ঘরে ঘরে খুঁজেছি জিজ্ঞেস করার জন্য কে শান্তিতে। যাকে মনে করেছি বেশি শান্তিতে তারে জিজ্ঞেস করলাম। সে যখন তার দুঃখের কাহিনীর বর্ণনা দিল, আমি নিজেকে বললাম, বেটা আমার গম মানে আমার কষ্ট তোমার চেয়ে অনেক কম, তোমার চেয়ে অনেক। আপনারা প্রাডো গাড়ি দেখলে আপনারা মনে করেন কি ও আল্লাহ জানে কি, মাফি,
আল্লাহর কাছে কামনা করবেন প্রাণও কারি না বেটা, শান্তির জীবন, সম্মানের জীবন। আমাদের এখান থেকে সব ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা। আমাদের এখানে আমার ছেলে বহুত তরক্কি করছে, উন্নতি করছে। কি উন্নতি করছে? ছেলে মাটির ব্যবসা, অমুকের ব্যবসা, 2 নম্বরই 10 নম্বর করে ব্যাংকে টাকা জমাইছে, 2 গরু দিয়ে আমাদের চট্টগ্রামের বাসায় মেজবানি দিছে। আমাদের কাছে এটা উন্নতি। আমার বেটা এটা উন্নতি না। সে টাকা বাড়ছে, টাকা কমবে 2 দিন পরে, এটাকে উন্নতি বলে না। উন্নতি কাকে বলে? যখন আপনার সন্তানকে সমাজের সবাই সম্মান করবে, সমাজের লোকজন আপনার সন্তানের মাধ্যমে উপকৃত হবে, তখন আপনি বলবেন আপনার সন্তান উন্নতি করেছে। কি বললাম? যখন আপনার সন্তানের সম্মান বাড়বে, এলাকার লোকজন সম্মান করবে, সমাজের অসহায় নিপীড়িত মানুষগুলো তার মাধ্যমে উপকৃত হবে, তো বুঝতে হবে আপনার সন্তান উন্নতি করেছে, আপনার সন্তান উন্নতি করেছে। আমাদের এখান থেকে সমস্ত ডেফিনিশন পরিবর্তন হয়ে গেছে। তাইলে আমি আপনাদেরকে কি বললাম? হারাম কোনোভাবে সন্তানের পেটে তো দূরের কথা, মনে রাখবেন, আপনি যদি সন্তানকে ভালো হন, ভালো হও, তোমরা ভালো করে চলবা, সৎ কথা বলবা, সত্যবাদী হবা, সন্তান কখনো হবে না। আপনি যেটা বলেন সেটা সন্তান হবে না। আপনি যেই, আপনার সন্তানও সেই। আপনি আমার কথা বুঝেন নাই? আমার ভিতরে যদি সততা থাকে, অটোমেটিক্যালি সততার বাতাস আমার ছেলের ভিতরে গিয়ে লাগবে। আমি মুখে বললেও লাগবে, আমি মুখে না বললেও লাগবে। এটা আমরা নিজেরা দেখছি। আমাদের বাপ চাচারা কোনোদিন আমাদেরকে বলে নাই ভালো হইতে, সৎ হইতে, কিন্তু তারা 6 ভাইয়ের 5 ভাই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। কিন্তু আমাদের জীবনে আমরা এরকম সৎ মানুষ দেখি নাই, এরকম সিম্পল মানুষ দেখি নাই। তো ওনারা কি আমাদেরকে কখনো বলছেন সৎ হও, বেচা যাইও না? কিছুদিন আগে একজনকে বলতেছি, আপনি টাকার কথা বলিয়েন না, টাকা দিয়ে আপনি আমার জুতার ফিতাও কিনতে পারবেন না। আপনার টাকা দিয়ে কেন? বেটা আমি গৌসুল আজমের গোলাম। আমি কার গোলাম? হুজুর গৌসুল আজমের গোলাম। তুমি আমার চিন্তা করতেছো গৌসুল আজমের গোলামের জুতার ফিতার দামও তোমার চেয়ে বেশি। এই যে গায়রত, বুঝতে পেরেছে? এটা কোন জায়গা? এটাকে বলে এনার্জি, পজিটিভ এনার্জি। এটা কোত্থেকে আসছে? এটা ওই বাপদাদার রক্তে খেয়ে। কেন? এটা কেউ মুখে বলে নাই। ওনারা আমাদের জীবনও তো আমার বাবা বলে নাই সৎ হইও, সৎ হইও। এতগুলো প্রোগ্রামে যাইতেছি, কোনোদিন বলছি অ্যাডভান্স দিতে হবে, আমাদেরকে টাকা দিতে হবে, আপনারা দেনও না। যেই টাকা দেন ওই টাকা দিয়ে আমাদের বারও উঠে না। ঠিক আছে, তো আমি আপনার ওইটা পরোয়া করতেছি না, আমার গায়েও লাগতেছে না। মন খারাপ হয় মাঝে মধ্যে। আপনারা মন খারাপ হয় কখন? যখন দেখি আপনি আমার উপর জুলুম করতেছেন ইচ্ছা করে। কারণ একটা প্রোগ্রামে আপনি একজনকে দাওয়াত করছেন, দেখা গেছে আমাদের ছাত্র, ঠিক আছে, কিন্তু আপনি তাকে যে অবস্থা করছেন, ওই তার 50 to 50 আমাকে করলেন না, তো তখন আমার মনে হয় আপনি আমাকে আন্ডার এস্টিমেট করেছেন। এটা আমার মন খারাপ হয়। কিন্তু আমার ছাত্ররা এত জায়গায়, এই যে পাবনার মধ্যেও গেলাম, ছাত্ররা বলতে হুজুর কোনো টাকা পয়সা দিতে পারবো না, আল্লাহ দিস না, কর, তবুও কর, এক জায়গায় বসি, শিখি কিছু জিনিস। আমি আপনাদেরকে বলতেছি পজিটিভ এনার্জি। এই যে হুজুর আমি গরিব, তো আপনি গরিব হয়েছেন কিসে? আপনি গরিব হয়েছেন আপনি আপনার সন্তানের, আপনার ঘরে বাগান আছে না, আপনি চাষবাস করেন না, আপনি শাক সবজি রোপণ করেন না, তো সবজির বাগানকে আগাছা মুক্ত করতে হয় না? হয়। সার দিতে হয় না? হয়। লুক আফটার তথা দেখভাল করতে হয় না? হয়। সকাল বিকাল চেক করতে হয় না? হয়। আপনি বলেন আপনার জীবনের শাক বাগান আপনার জীবনে গুরুত্বপূর্ণ না আপনার ছেলে সন্তানের বাগান আপনার জন্য গুরুত্বপূর্ণ? হায় হায়, আপনি কি করলেন? শাক বাগানকে মাথার উপর তুলেছেন, আর ছেলে মেয়ের বাগানকে আপনি পায়ের তলে রেখেছেন। আপনি শাক বাগানের যে খেদমত করেছেন তার 50% যদি আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে করতেন, আপনার তকদির বদলে যেত, আপনার তকদির। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি আগে নিজে বাঁচো, অতঃপর তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও। মানে নিচে বাঁচবো কেন? তুমি যদি নিজে না বাঁচো পজিটিভ শক্তি আসবে না। যদি পজিটিভ শক্তি না আসে তো তোমার ছেলে মেয়েকে তুমি ইনফ্লুয়েন্স করতে পারবা না, কনভিন্স করতে পারবা না।
আপনারা বুঝতে পেরেছেন? আপনারা ওই যে একটা এই যে আমি গরিব বলে এটা চালাই দিয়েন না। কেন? আপনি শাকের, আপনি একটা কদুর গাছের যে গুরুত্বের সাথে পানি দেন, আগাছা মুক্ত করেন, আপনি আপনার ছেলেকেও করবেন। ছেলেদেরকে কোরআন শিক্ষা দেন, আলে বাইত রাসূলের মহব্বত শিক্ষা, আমার নবীর মহব্বতের শিক্ষা, আউলিয়াদের জীবনী, আউলিয়ার দরবারে নিয়ে যান, ওলিদের কথা বলেন, ওলিদের জীবনী শিখান। যদি এগুলা না শিখান তো একজনে এখানে সমাজের মধ্যে নেকড়ে বাঘের অভাব নাই। নেকড়ে নেকড়ে চিনেন না? এক নেকড়ে পা ধরে টানবে, একজন আকীদা ধরে টান দেবে, একজন আখলাক ধরে টান দেবে, আর একজন সততা ধরে টান দেবে, পাগল হয়ে যাবে। সুতরাং এখন থেকে ছেলের আকীদা, সততা, তার চরিত্র, এগুলার প্রতি পরিপূর্ণ দৃষ্টি দেন। দুনিয়া তো সম্মানিত হবে না, আখিরাতও সম্মানিত হবে। আমাদের আজ থেকে অনেক বছর আগে বিল্ডিংয়ে কাজ করছিল এক মিস্ত্রি বাইরে। সে শুধু তার চাল চলনে মনে হচ্ছে মানে কিছুটা সভ্যতা আছে। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, আমাকে অনেক সম্মান করতো, আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? তো বললো হুজুর বাড়ি তো আমার। কথাবার্তা টোনও ডিফারেন্ট, গালিগালাজ করে না সে। তা আমি বলতেছি বাচ্চা টাচ্চা ক হুজুর দোয়া করবেন, আমার বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কিসে পড়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছেলের কারণে আমি যখন আমার বাবাকে বললাম, ভাইদেরকে বললাম, তার সে যে মিস্ত্রি 3 দিন আগে তার সাথে যে ডিলিং করা হতো, 3 দিন পর থেকে ডিলিং পরিবর্তন হয়ে গেছে, তাকে চেয়ারে বসানো হচ্ছে। এই যে সম্মানটা পাইলেন কিসের কারণে? ছেলের কারণে। সুতরাং একেবারে লবণ দিয়ে ভাত খাইয়ে হলো ছেলেদেরকে মানুষ করেন, লেখাপড়া শিখান, মনুষ্যত্ব শিখান, মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিনদারি শিখান। ছেলের মাধ্যমে আপনার বাগান শাক বিক্রি করে ফেলেছেন, টাকাও খেয়ে ফেলেছেন, 1 মাসে শেষ। ওয়ালাদুন সালেহুন, আপনার এই নেককার সন্তান দুনিয়াতেও আপনাকে সম্মান দেবে, কবরে আপনাকে মুক্তি দান করবে, কিয়ামতের ময়দানে জাহান্নাম আর আপনার মাঝখানে দাঁড়িয়ে যাবে সে। এবার সিদ্ধান্ত আপনার হাতে। আমি ছেলেদেরকে বলছিলাম সততার কথা। সততার জীবনে আমরা সততার হাত ছাড়বেন না। এই যে দাপটের সাথে কথাগুলো বলে যাচ্ছি কিসের কারণে? সততার কারণে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ হিসেবে কবুল করুক। আল্লাহ যেন আমাদেরকে কোনো ফিতনার মধ্যে না ফেলে। আমরা ফিতনা পরীক্ষা দিয়ে পাস করার ক্ষমতা আমাদের, আমরা খুব গরিব শরীফ মানুষ। 1 2 নম্বর কৃতজ্ঞতা। অভিযোগ করবেন না। আমার আল্লাহ যে অবস্থায় রেখেছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। কেন? কারণ আপনি মনে করছেন আমার কি নাই। আপনি যদি কি নাই এগুলা তালাশ করেন, তাহলে তো জীবনেও আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে না। কি আছে এগুলা চেক করেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা তানজুরু ইলা মান ফাওকাকুম ওয়ানজুরু ইলা মান আসফালিকুম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার উপরে কে আছে এটা দেখিও না, তোমার নিচের লোক দেখো, তোমার ভিতরে প্রশান্তি আসবে। আপনি যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহর সুন্নত হচ্ছে যারা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেয়। আমার আল্লাহ অবশ্যই তাদের নিয়ামত বাড়িয়ে দেয়। আর যারা শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ তাদের জন্য আযাবের ব্যবস্থা করেন। অর্থাৎ যেই নিয়ামত দিয়েছে সেটা কেড়ে নেবে আমার আল্লাহ। প্রত্যেক ব্যক্তি মনে রাখবেন, যিনি যে অবস্থার মধ্যে, যাকে যে অবস্থায় আল্লাহ রেখেছে, যেটা বলবেন আলহামদুলিল্লাহ। ক্ষেতের পাশে দাঁড়িয়ে চিন্তা করবেন আল্লাহ কি নিয়ামত আপনাকে দিয়েছেন। আপনি সুস্থ, 2 পা 2 হাত, ভাতের ব্যবস্থা হচ্ছে, আল্লাহর জমিনের মধ্যে থাকতেছেন। এর চেয়ে বড় আসমান, নিচে জমিন, হাওয়া চলতেছে, অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আল্লাহকে ডাকার তৌফিক দান করেছেন। কাফেরও তো হতে পারতেন, মুশরিকও হতে পারতেন, মূর্তি পূজারী হতে পারতেন। আমার আল্লাহ সেই জায়গা থেকে নিয়ামত দিয়েছে আপনাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন। সেই কারণে শুকরিয়া 4 ভাবে আদায় করা যায়। কয় ভাবে? 4 ভাবে। একটা হচ্ছে ওই আইলের পারে, আইল। আপনারা আইল বলেন, লাইল বলেন। আইল শব্দটা ইংরেজি শব্দ, এটা জানেন? আইল শব্দটা যে ইংরেজি শব্দ এটা জানেন? আমাদের ছেলেদেরকে বলছি বেটা, আইল ইংরেজি শব্দ। আইল কি শব্দ? ইংরেজি। এটা আমাদের চট্টগ্রামে আমরা আইল বলতাম।
আমি চিটা করলাম চিটাঙ্গারা যে বাসার উপর যেই হ্যাঁ খুঁজতে খুঁজতে আমি যখন ইংল্যান্ডে গেছি তখন দেখলাম ও আচ্ছা আইল তো এটা ইংরেজি শব্দ ওরাও বলে দিস আইল আহলাম কিরে কোন আইলে চলে আসছি চিটাং থেকে। তো আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে আইলের পাশে লাইলের পাশে দাঁড়িয়ে আপনি যে আলহামদুলিল্লাহ বলেছেন এটা হচ্ছে নিজে নিজে শুকরিয়া আদায় করা। এটাকে আমরা কি বলি জিক্রে নেমা, জিক্রে নেমা। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। শুকরিয়া আদায় করতে আমি শুকরিয়া আদায় করলাম, এটা নিজে নিজে শুকরিয়া আদায় করা, এটাকে বলি জিক্রে নেমা। আরেকটা হচ্ছে তাহদিসে নেমা। তাহদিসে নেমা মানে প্রথমটা নিজে নিজে, পরেরটা মানুষ ডেকে আলোচনা করা, আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছে। এটাকে কি বলে? তাহদিসে নেমা। নিয়ামতের কথা মানুষের সাথে শেয়ার করা। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামতের কথা মানুষকে বলা এটা হুকমে ইলাহি, এটা কি আল্লাহ। সেই কারণে আমরা আমার নবীর জন্য মিলাদ মাহফিলের আয়োজন করি। কিসের আয়োজন? মিলাদ মাহফিলের আয়োজন। তো মিলাদ মাহফিলের আয়োজন কেন করি? তাহদিসে নিয়ামতের জন্য, নিয়ামতের কথা মানুষকে বলার জন্য। কোন নিয়ামত? তো এটা নিয়ামত না, নিয়ামতে আন-নিয়ামত আন-নি'মা আল কুবরা, সবচেয়ে বড় নিয়ামত। বলেন তো দেখি একজন পাগলকেও যদি জিগান উম্মতের জন্য আমার নবীর চেয়ে বড় নিয়ামত আছে? নাই। আপনি যদি মনে করেন যে না আরো বড় নিয়ামত আছে, আপনি যদি মনে করেন এখানে ওই নিয়ামতের কথা বলা হয় নাই, বাইরে ভাই আপনি পাশে জায়গা আছে, আপনিও প্যান্ডেল করে ওখানে ওয়াজ করেন, আপনি মানুষদেরকে ডিস্টার্ব করিয়েন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ফাহাদ্দিস মানে ডিসকাস, অর্থাৎ মানুষের সাথে আলোচনা করো। এখন মানুষের সাথে আলোচনা করার জন্য কি কি দরকার? আলোচনাকারী দরকার। এই যে আছে না আলোচনাকারী, আলোচনা শোনার লোক দরকার। এখন মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, একটু তাবাররুকাতের ব্যবস্থা। আমার নবী খাওয়ানো পছন্দ করতেন, খাওয়াইতে বলতেন। তো যেহেতু নবীর নিয়ামত, আমার নবী নিয়ামতের কথা মানুষকে বলছি, তো একটু খাওয়ার ব্যবস্থা করেছে। মানুষ বেড়ে গেছে, ওই দূরের লোক শুনতেছে না, কয়েকটা লাউড স্পিকারের ব্যবস্থা করো। সব কিছু প্যাকেজের মধ্যে চলে এসেছে। কিসের? তাহদিসে নেমা। তাহদিসে নিয়ামতের শুকরিয়া কয়ভাবে আদায় করা যায় দেখেন। এরপরে আরেকটা হচ্ছে নিয়ামত যেই দিন পেয়েছেন সেই দিনকে ঈদ হিসেবে পালন করা। হযরতে ঈসা বলছেন না, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে যেভাবে জান্নাত থেকে খাদ্যের ট্রে পাঠিয়েছেন, আল্লাহ যদি আমার একটু পাঠাইতেন। হায় হায়, আমরা কিচেন থেকে খাদ্যের ট্রে আনি না, দেখলে কি খুশি লাগে না? এখন জান্নাত থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। নবীদের শান দেখেন, আমি মাঝে মধ্যে আমার বুঝে আসে না। আপনারা বলেন না নবী আমার মতো তোমার মতো, বেটা দুমের মতো আমার মতো, ও বাইরে গেলে এক কাপ চা দেয় না। আল্লাহ আমার নবীর মুসা কি পাঠাইতেছে? জান্নাত থেকে খাদ্য পাঠাইতেছে। এই কম এত খতরনাক বনি ইসরাইল আর কি, ওগুলো আজকের না তো, ওগুলো বহুত পুরানো জিনিস, এগুলা টুইস্টেড। কতদিন পরে কয় না 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 এগুলো খাবে না। কি খাবে? পেঁয়াজ, ডাল, তরকারি, মিম্বকালিহা ওয়া কিফাইয়া ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতু। তোমরা এগুলা পছন্দ হয় না? কেন না এগুলা না, এগুলা না তো কি? কই পেঁয়াজ, মরিচ, ডাল, এগুলা বলতেছি। ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আর নতবা যদি তারা বন্ধ না করতো, তাদেরকে তো আপনি তো বের করে দেওয়া দরকার। তাদের কারণে জান্নাতের ফুট বন্ধ হয়ে গেছে, নতুবা তো আমার আল্লাহ পাঠাইতে থাকতেন। তো মুসা ঈসা আলাইহিস সালাম বলতেছেন যেভাবে পাঠাইছেন, আল্লাহ যদি আমাকেও পাঠান, আমি ওই দিনকে ঈদ হিসেবে পালন করব। তা আমরা কি করি? আমরা আমার নবীর আগমনের দিনটাকে ঈদে মিলাদুন নবী বলি। ঠিক আছে, মারামারি নাই। আপনি যদি বলতে না চান কোনো অসুবিধা নাই, তো বাইরের জায়গা আছে, প্যান্ডেল করে আপনি আপনারটা বলেন। আমরা কেন বলি? আমরা হযরত ঈসা আলাইহিস সালামের কথার উপর কিয়াস করে বলি। ঈসা আলাইহিস সালাম জান্নাত থেকে খাদ্যের ট্রে আসার দিন যদি ঈদ হয়, ওখান জান্নাত এক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। আমার নবী আরেক জায়গায়। কই নবী কই কি? সেই কারণে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাওলা আপনি বলতেছেন আমরা পড়তে, কিন্তু শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আপনাকে বলতে। কারণ কি? বেটা তোর মধ্যে দোষ আছে, নবীর মধ্যে দোষ নাই। তুই সীমিত, আমার নবী
তোর মধ্যে এক জায়গা, আমার নবী আরেক জায়গায়। তুই যদি দরুদ পড়িস, তুই আমার নবীর শান অনুযায়ী পড়তে পারবি না। সুতরাং দরুদের বার আমাকে দিয়ে দে, আমি আমার নবীর জাত অনুযায়ী দরুদ পড়ব। আল্লাহ, আমরা তো জানি না মাওলা এই নবীর শান ও মান কি রকম, কিন্তু কোরআনের আয়াত দিয়ে আমরা বুঝি নবীর শানে মাহবুবিয়তকে আপনি আসমান সম করেছেন। শানে মাহবুবিয়তকে আপনি আসমান সমতুল্য করেছেন। আমরা করলেও আর কতটুকুন করতে পারবো? নবীর শান মানের সাথে আমাদের দরুদ যাবে না। সেই কারণে মাওলা দরুদ আপনি আপনার প্যার রাসূলের উপর পড়েন, আমরা আপনার উপর সঁপে দিলাম। সেই কারণে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সালাতের আরেকটা অর্থ হচ্ছে তাজিম। কি জি? তাজিম। সালাতের অর্থ তাজিম মানে আমরা বলি না সম্মান, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সম্মান কাকে বলে, আপনি আর বলতে পারবেন না। কিছু বাংলা শব্দ দিয়ে অর্থ বোঝা যায় না। যেমন ভালোবাসা, যদি জিজ্ঞেস করি আমার নবীকে ভালোবাসবেন, তো ভালোবাসা কি জিনিস আমার তো আর জানা নাই, কারণ আমি শব্দটা বুঝি না। সেই জন্য তাজিম, আজ্জামা ইউআজ্জিমু তাজিম। তাজিম মানে কি? বরত্বের বহিঃপ্রকাশ করা, মহানত্বের বহিঃপ্রকাশ করা। তো সালাতের এক অর্থ হচ্ছে বরত্বের বহিঃপ্রকাশ করা। তো সালাতকে সালাত কেন বলে? তো সালাতকে সালাত বলে রুকুর মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, অতঃপর সিজদার মাধ্যমে বান্দা তার শরীরের সর্বোত্তম অংশকে মাটির মধ্যে রেখে মহান আল্লাহর যে মহানত্বের ঘোষণা দেয়, সেই মহানত্বের দিকে তাকিয়ে সালাতকে সালাত বল। কয়টা তো বুঝলাম। তাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে আল্লাহুম্মা আযিমহু। মাওলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমার নবীর শানকে বড় করো মাওলা, মহান করো। কিরকম? ওয়ারাফা'না লাকা যিকরা। এগুলা সব সালাতের ভিতরে, আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা হচ্ছে এই কারণে আমরা ঈদ বলি। এখন আপনি যদি বলেন না না আমরা বলবো না, কোনো অসুবিধা নাই, তো কোনো অসুবিধা নাই, কারণ সবাই সব ধরনের সম্মান করতে পারে না। সম্মান হয় কানেকশনের কারণে। কিসের কারণে? কানেকশনের কারণে। কারণ এখানে মেন্টালিটি দুইটা, মানসিক অবস্থা উম্মতের মধ্যে দুইটা মেন্টালিটি। আমার নবীর ক্ষেত্রে একটা সাহাবিয়তের মেন্টালিটি। সাহাবিয়তের মেন্টালিটি মানে ইয়া রাসূলুল্লাহ নাম। সাহাবিয়তের মেন্টালিটি হুজুর আপনার কদমে আমার মা বাবা কুরবান। সাহাবিয়তের মেন্টালিটি হুজুর আপনি জানেন বেশি, আপনার খুদা বেশি জানে। সাহাবিয়তের মেন্টালিটি মানি নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগানো। সাহাবিয়তের মেন্টালিটি নবীর চুলকে চুল মুবারক বলা, নবীর নখকে নখ মুবারক বলা, নবীর ঘামকে ঘাম মুবারক বলা, নবীর ঘামকে আতর হিসেবে ব্যবহার করা। এটা সাহাবিয়তের মেন্টালিটি। বুঝতে পেরেছে? আর একটা খারেজি মেন্টালিটি। এটা কোত্থেকে আসছে? এটা লাহাবি মেন্টালিটি, এটা আবু জাহালি মেন্টালিটি, কাফেরদের। আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিই, অনেক রাত হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসছেন, কাফেররা জিজ্ঞেস করতেছে আবু জাহাল, আবু লাহাব, আপনি যে মসজিদে আকসার দিকে গেছেন, আমাদের যে কিছু ব্যবসায়ী কাফেরা আসতেছে, বলেন দেখি আপনি দেখছেন তাদেরকে? যে আমি দেখেছি। তারা কখন এসে পৌঁছাবে? একজন আসবে, একদল আসবে সূর্যোদয়ের সময়, সূর্যোদয়ের আগে, আরেকজন সূর্যাস্তের আগে, মানে সূর্যাস্তের সময়, সূর্যোদয়ের সময়, আরেক দল আসবে মিড ডে, জোহরের সময়। হায় হায়, আপনি মেন্টালিটি দেখেন। আবু জেহেল, আবু লাহাব অপেক্ষা করতেছে সারা রাত, কালকে যেন নবীর কথা শুদ্ধ না হয়, যেন নবী ইনসাল্টেড হয়। দেখছেন মেন্টালিটি কিরকম? আর আরেকজনের মধ্যে আবু বকর, উমর, উসমান ও আলী, তারা কালকের জন্য অপেক্ষা করছে যে পৃথিবী দেখবে আমার নবীর শান ও মান। মেন্টালিটি দুইটা হয়ে গেছে না? তো এক মেন্টালিটির মধ্যে এখন ওই সূর্যোদয়েরটাও চলে আসছে, মিড ডেটাও চলে আসছে, সূর্যাস্তেরটা। এটা কোনো কারণে ব্যবসায়ী কাফেলা তাদের অন্য একটা রাস্তা ভুলের কারণে ঢুকতে দেরি হয়ে গেছে।
সূর্য অস্ত যাবার অবস্থা। আবু জেহেল আবুল আহাবের খুশির কোনো শেষ নাই, কারণ নবীর কথা শুদ্ধ হয় নাই। নবী জানে না বলতে পারবে, নবী জানে না বলতে পারবে। এদিকে আবু বকর, ওমর, উসমান ও আলী তাদের সিনার ভিতরে বেঁধে যাচ্ছে, ইয়া রাসূল, ইয়া মাওলা, আমার নবীর কথা, আমার নবীর এলম নিয়ে প্রশ্ন উঠবে। তাদের মেন্টালিটি, কাফেরদের মেন্টালিটি দুই ধরনের হয়ে গেল না? আমার আল্লাহ সূর্যকে বললেন, সূর্য একটু সবর, একটু সবর। সেদিন দিন লম্বা করে দিয়েছে আমার আল্লাহ। ঠিক যেই সময় সূর্য অস্ত যাবে, আবু জেহেল বলে উঠবে, তোমার কথা শুদ্ধ হয় নাই। সূর্য অস্ত যাওয়ার 1 সেকেন্ডের মধ্যে কাফেলা নজরে এসে গেছে। এক খাইমা, এক তাবুর মধ্যে কান্দানির অবস্থা, আর এক তাবুর মধ্যে ঈদে মিলাদুন নবী চলছে। এই খুশিটাকে আমরা ঈদ বলি, এই খুশিটাকে আমরা ঈদ বলি। এই যে আবুল আহাবি জাহালি মেন্টালিটি, সেটা খারেজিয়তের মাধ্যমে আজকের দিন পর্যন্ত উম্মতের মধ্যে আছে। আমাদের এখানে মানে অন্তর ভেঙে চৌচির হয়ে যায়। মুসলমানদের খেলাফত থাকলে এই মানুষগুলাকে জেলে ভরা হতো। শানে রিসালাতের মধ্যে মোহাম্মদ কি বলতেছে, এগুলা তো আমরা খারেজি জবানে শুনেছি, ফারুকি জবানে এগুলা শুনি নাই, সিদ্দিকি জবানে, গনি উসমানে গনির জবানে, আলভী জবানে আমরা এগুলা শুনি নাই। ওখানে শুনেছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের ছেলে পুলে, ও আপনি হুজুর কনভিন্স হয়ে গেছি, ও চেহারা দেখলেন না, চেহারা শেকেল ও সুরত, কনভিন্স হওয়ার জন্য তো আপনার রুচি নিচে নামছে আর কি, এত নিচে নেমে যাবে। ও আমাদের মুরব্বীদের শেকেল ও সুরত দেখেন, এরা কি বড় বড় আলেম। এই শেকেল ও সুরত, আপনি এগুলা যখন দুনিয়া থেকে যাবে, এদের শেকেল ও সুরত আরো সুন্দর হবে। শানে রিসালাতে বিয়াদবি করবেন, প্রথমে চেহারা বরবাদ হবে, এরপরে মতের পরে বিদঘুটে চেহারা হবে। কারণ আমলের মধ্যে যদি ঘাটতি থাকে, আমলে এক ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, তার মানে আপনি কি নামাজ বন্ধ করে দিবেন? এটা এমাদুদ্দিন। আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি। আমাকে যদি বলেন হুজুর এই ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, এ ব্যক্তি জাহান্নামী না? আমি বলবো না ভাই, ওই ব্যক্তি জাহান্নামী কিনা বলতে পারবো না, এমনিতে নামাজ না পড়লে জাহান্নামে যায়। তো হুজুর এই ব্যক্তি, ও ভাই এই ব্যক্তি জাহান্নামী কিনা বলতে পারবো না, কারণ আমার আল্লাহ আমাকে ওই দায়িত্ব দেয়। ও সেই দিন এনে দেখা যাবে কোন কারণে কে আটকে গেছে আর কোন কারণে কে পার পেয়ে গেছে। বনি ইসরাইলের ওই মহিলা সারা রাত ইবাদত করতো না, সারাদিন রোজা রাখে নাই, শুধু একটা বিড়ালকে খাদ্য না দেওয়াতে জাহান্নামে দিছেন আমার আল্লাহ। কই গেছে তাহাজ্জুদ, কই গেছে রোজা, কই গেছে ইবাদত? আমার আল্লাহ কিছু গ্রহণ করছে? আর খারাপ মহিলা, সে কুকুরকে পানি পান করানোর কারণে আমার আল্লাহ তার খারাপ কাজ দেখছে, অফ করে দিছে না? আরেক ব্যক্তি নিজের সন্তানদেরকে বলছে, আমি মারা গেলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমার ছাইগুলা সমুদ্রে ছেড়ে দিও। আমার আল্লাহ তাকে আবার ঠিক করে মানুষের আকৃতি দিয়ে, জান দিয়ে তাকে জিজ্ঞেস করছে, এই কাজ কেন করলি? মাওলা আমি বড় গুনাহগার, আমি বুঝতে পেরেছি যদি আপনি আমারে ধরতে পারেন তো ছাড়বেন না। কেন? মাওলা আমি বড় গুনাহগার। গুনাহগার বেটা, আমি রহমান, যা তোরে মাফ করে দিলাম। আসেনি কোনো মায়ের ছেলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে কেন মাফ করেছেন? বনি ইসরাইলের এক ব্যক্তি 100 হত্যা করার পরেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে প্রতারিত করবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষের সাথে চালাকি করবেন না। রয়ে গেল গুনাহ, তো গুনাহ আমরা না করে কি ফেরেশতা আসবে গুনাহ করতে? আমরা 10,000 বার গুনাহ করে আল্লাহর দরবারে 10,000 বার ক্ষমা চাইব, আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। আমরা গরিব শরীফ মানুষ, নফসের ধোঁকায় পড়ে যাই, শয়তানের ধোঁকায় পড়ে যায়। কিন্তু মানুষকে ঠকাবেন না, কখনো কুকুরের গায়েও আঘাত করবেন না, কখনো ইচ্ছে করে পা দিয়ে ডলে ডলে পিঁপড়া মেরে ফেলবেন না। এগুলা সব আল্লাহর সৃষ্টি, যিনি আপনাকে বানিয়েছেন উনি সব সৃষ্টি নিজে বানিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? সৃষ্টির প্রতি মায়া দেখাবেন, আমার আল্লাহ আপনার প্রতি মায়া দেখাবে। আমার আল্লাহ বলেছেন আমার সৃষ্টি আমার পরিবারের মতো। সেই ব্যক্তি আমার সবচেয়ে সম্মানের, আমি তাকে মহব্বত করি যেই ব্যক্তি আমার সৃষ্টির উপকারে আসে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং জুলুম করবেন না। আর কোনোভাবে এই ব্যক্তিকে তো আমি বলি নাই জাহান্নামী কিনা, কিন্তু আপনি আরেকজন বলতেছেন হুজুর এই ব্যক্তি শানে রিসালাতে বিয়াদবি করেছে,
কি বিয়াদবি করলো? সে বলল নবী গায়েব জানে না, পিছনে কি আছে জানে না, নবী আমাদের মতো সাধারণ মানুষ, তো হুজুর এর অবস্থা কি হবে? আমি বলবো জাহান্নামের কুকুর হবে। এখানে কোনো আমার আল্লাহ ছাড় দেন নাই, আমার আল্লাহ ছাড় দেন নাই। সামান্য বিয়াদবিতে আমার আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি, এই ব্যক্তি বিয়াদব এবং তার পিতৃ পরিচয় নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ক্ষেত্রে বলেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, না তোর মাল ও দৌলত, না তোর টাকা পয়সা কোনো কাজে আসবে। সুতরাং বিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, অন্তত আমার নবীর শানে বিয়াদবি করবেন না। আপনারা যেভাবে আমার নবীকে দেখতেছেন, আমার নবী আপনার আমার দৃষ্টি থেকে অনেক 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 উপরে দেখতেছেন না। সুবহানা সুবহানা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি নিয়ে গেছেন আল্লাহর বান্দাকে। আপনারা এখন হইচই করেন না, বান্দা বলছে বান্দা বলছে। ও বেটা, বান্দা যদি না বলতো, মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে, ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে তার উম্মতরা বলেন না আল্লাহর পুত্র। তো এত বড় মুজিজা আল্লাহ যাকে দান করতেছেন, তাকে আবার আল্লাহর পুত্র বানাই দিবেন না? সেই কারণে আব্দিহি বলেছে। আল্লামা ইকবাল কি বলেছেন? আব্দ দিগার আব্দুহু চিজে দেগার, আসেরা পা ইন্তেজার ও মুনতাজার। আব্দার আব্দু এক জিনিস না, একজন ইন্তেজার করে আরেকজনের জন্য ইন্তেজার করা হয়। যিনি ইন্তেজার করেন উনি আব, যার জন্য ইন্তেজার করা হয় উনি আব্দুহু, আব্দুহু। সেই জন্য মেরাজের বর্ণনা আমাদের বাইরা দেয় না। কেন দেয় না? আমি আজকে মেরাজের বর্ণনা করতেছিও না, ইনশাআল্লাহ কিছুদিন পরে আপনারা পাবেন। মেরাজের বর্ণনার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা লুকায়িত। মেরাজ যদি মানেন, আপনাকে নূর মানতে হবে। মেরাজ যদি মানেন, নবীদের হায়াত মানতে হবে। মেরাজ যদি মানেন, কবরে নবীদের সশরীরে জীবিত থাকা মানতে হবে। মেরাজের কথা বললে মুসা আলাইহিস সালামের কারণে যে নামাজ 5 ওয়াক্ত হয়েছে এটাও বলতে হবে। তো মানুষ তো জিজ্ঞেস করবে যে হুজুর আপনি না বললেন মোরে মাটির সাথে মিশে যায়, তো মুসা নবী মারা গেছেন তো অনেক আগে, এই মুসা নবী কেমনে নামাজ কম করে দিলেন? এটা মুসা নবীর ইহসান না আমাদের উপর? আমরা হযরতে মুসা আলাইহিস সালামকে আমাদের জানের চেয়ে বেশি মহব্বত করি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কারণ আমাদের মুসা নবী না হলে আমার নবী হায়ার কারণে বলতেন না আল্লাহর দরবারে, কত হায়াশীল। তো এটা কে কাজ করলেন? মুসা নবী। আপনি যদি মেরাজের কথা বলেন, তো মেরাজের একটা রুট আছে না, রুট যেই রাস্তা দিয়ে মেরাজ করেছে। আমার নবী বলেন নাই এটা ঈসা, আমি যাওয়ার সময় দেখছি ঈসা কবরের মধ্যে দাঁড়িয়ে আছে আমাকে সেলুট দেওয়ার জন্য। কিন্তু আমাদের উলামায়ে কেরাম নামাজের কথা বলেন, মুসা ইউসাল্লি ফি কবরিহি। আহারে, সালাতের শুধু সালাত অর্থ না, এটা তো সুন্দরও লাগবে না। কুল কায়নাতের শ্রেষ্ঠতম ঘটনা ঘটছে, আমার আল্লাহ ওই রুট দিয়ে আমার নবীকে নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম যদি নবীকে স্যালুট না করে নামাজ পড়ে, তাহলে তো এটা প্রটোকলের খেলাফ হবে। আমি যদি এখানে বসি, কোন সিনিয়র আলেম যদি এখানে আসে, আমি যদি বলতে থাকি কথা, তো এটা প্রটোকলের খেলাফ হবে না? কিন্তু কমনলি আন্ডারস্টুড। এগুলোর জন্য কি কোরআন হাদিস পড়তে হয়? ও ব্রেন এটা আল্লাহ কেন দিছে, এটা ব্যবহার করতে হবে না? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে ইউসাল্লি কাইমান, দাঁড়িয়ে আমার নবীকে স্যালুট দেওয়ার জন্য, সালাতু সালাম যেটাকে বলি আমরা, দেওয়ার জন্য মুসা কবরে। তো সব কিছু এখন মানুষ জিজ্ঞেস করবে না হুজুর আপনি যে অমুক মাহফিলে বলেছেন নবীরা মরে মাটির সাথে মিশে যায়, তো এখন যে বলতেছেন ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে কবরে নামাজ পড়তেছে, নবীকে সালাম দিচ্ছে, এটা কেমনে আটকে যাবে না? আচ্ছা, এরপরে মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীরা একত্রিত হয়েছে, আমার নবী নামাজ পড়িয়েছে, ঠিক আছে? তো সমস্ত নবী আসলো কোত্থেকে? এখানেও আছে, আসমানেও আছে। তাইলে বোঝা যাচ্ছে নবীরা যখন দুনিয়া থেকে চলে যায়, নবীদের শক্তি 10 গুণ আরো বেড়ে যায়। এখানেও নবী, ওখানেও নবী, আবার মসজিদে আকসার মধ্যেও নবী। সেখানে বৈঠকও হয়েছে, মজলিস হয়েছে, মজলিস। ইমাম ইবনে কাসির বর্ণনা দিয়েছেন, অসংখ্য মুহাদ্দিসিন স্ব কিতাবের মধ্যে রওয়ায়াতগুলো এনেছে। বৈঠক হয়েছে, সেই মজলিসের মধ্যে আমার নবী মূল ওয়াজ করেছেন, তালিমের কথা বলেছেন, নিজে রহমতুল্লিল আলামিন হিসেবে এসেছে সেটা বলেছেন, উম্মতকে এলমের প্রতি ধাবিত করেছেন। তো আমার নবী মসজিদের ইমামতি, নামাজের ইমামতি, ইমামুল মুরসালিন, আমার নবী সেই মজলিসের প্রধান আলোচক।
প্রধান আলোচক। জলিলুল কদর পয়গম্বর, মুসা নবী, ঈসা নবী, হযরতে দাউদ আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম সহ সবাই আলোচক ছিলেন, আলোচক বৃন্দ। ঠিক আছে, তো এগুলা যদি বলেন মানুষ জিজ্ঞেস করে ফেলবে না, হুজুর আপনারা বলেন নবী, তো এখানে তো আলোচনাও করতেছে, কেমনে সম্ভব? সেই কারণে আমি অনেক চিন্তা করেছি, আমাদের অনেক ভাই মেরাজের কথা বলতে চায় না। কেন? কারণ মেরাজ বলতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদাগুলো চলে আসবে। তখন তো আমি আপনাকে জিজ্ঞেস করবো, হুজুর আপনি বলেন শুধু বাসার মাটি মাটি মাটি, তো মাটি যদি হয়, এই যে আমার নবী মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে বুররাক দিয়ে, কি দিয়ে? আপনারা মনে করেন শুধু একটা বাহন না, মেরাজের মধ্যে 5টা বাহন ব্যবহৃত হয়েছে। কয়টা বাহন? 5টা। হারাম থেকে আকসা বুররাক দিয়ে গেছে। তো বুররাক এটা তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অসাধারণ গতি সম্পন্ন নূরি বাহন। তো নূরি বাহনের মধ্যে বাসার বসতে পারবে? আমি তো জিজ্ঞেস করবো, হুজুর আমাকে বুঝান আপনি যদি বলেন মাটি মাটি, তাইলে শুধু মাটি যদি হয় তো নূরি বাহন, আর নূরি বাহন মানে নর্মাল নূরি বাহন না, কেমনে বসছে? নাম্বার 1, আমার নবী মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা গেছে মেরাজ নামক নূরি সিঁড়ি বেয়ে। সেই কারণে মেরাজকে মেরাজ বলে। মেরাজ মানে সিঁড়ি। ওই সিঁড়ি দিয়ে আমরা কি বলি? নাইট অফ অ্যাসেনশন, অ্যাসেন্ডিং মানে উঠা। পাহাড়ের মধ্যে উঠেন না আপনারা, সেটাকে কি বলে? অ্যাসেন্ড করা, উপরে উঠা ধাপে ধাপে। তো এটা মেরাজ। তো এটা কি কয়? এটা বিশেষ নূরি সিঁড়ি, যেটা জিবরিল, এখন জিবরিল নূর না মাটি? নূর। তো নবীও একসাথে, জিবরিলও একসাথে, দুঃখে পড়ে যাবে। এরপরে একটা জায়গার মধ্যে গিয়ে আমার নবীর রফরফের উপরে উঠেন। যেখান থেকে রফরফের উপরে উঠেন সেখানে জিবরিল বলছে আমি আরেকটু গেলে আমার পাকা জ্বলে যাবে। আজীব বিষয় না? তো ওইটাকে আপনি কোথায় ফেলবেন? আমি বলতেছি নূরও এক জায়গায়, বাশারিয়ত এক জায়গায়, হাকিকতে মুহাম্মদি কোন জায়গায় আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। আপনারা এগুলোর মধ্যে মারামারি করে লাভ আছে? ওই হাকিকতে মুহাম্মদি সেটা আমার আল্লাহ জানে, আমার আল্লাহ রসুল জানে। সে কারণে আমরা যখন মেরাজের বর্ণনা দেব, মেরাজের মূল শিক্ষা নামাজ, মেরাজের মূল শিক্ষা আখলাক। আমার নবীকে আল্লাহ দেখিয়েছেন নামাজ পড়তো না তাদের কি হাল, জাকাত দিত না তাদের কি হাল। আমাদের মতো যারা বক্তা সাদা কালো মিশিয়ে কথা বলেছে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করেছে, তাদের নাকি করাত দিয়ে জিব্বা কাটা হতো। আল্লাহ পানা চাই তোমার দরবারে। এই জিনিসগুলো আমার নবী আমাদেরকে এসে বলেছেন, আমরা জাতিকে বুঝাইতে হবে। মেরাজের মেইন গিফট নামাজ, এবং এই নামাজ আমাদের জাতিকে সভ্য করার জন্য মুসলিম দুনিয়ার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু আপনারা যে আন্দাজে নামাজের মধ্যে মারামারি শুরু করেছেন, সেই নামাজ না। নামাজ শিখতে হলে সুফিয়াই কেরামের দরবারে যাবেন, তরিকতপন্থীদের দরবারে যাবেন, তারা আপনাদেরকে শিখাবে। নামাজের অংশ 2টা, একটা মুফতি শিখাবে আর একটা পীর সাহেব শিখাবে। এই পীর না, আপনারা যে পীর যেটা চিন্তা করতেছেন, আর অরিজিনাল যারা উলামায়ে রব্বানী, এরা আপনাদেরকে শেখাবে। বুঝতে পেরেছেন? আমরা আর দীর্ঘায়িত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আল আজহার ঈদে মিলাদুন্নবী পৃথিবীর বুকে ঈদে মিলাদুন্নবী হয় না এমন একটা দেশ আমাদেরকে জানাবেন। আজহারের বুকে শুধু ঈদে মিলাদুন্নবী হয় না, সরকারিভাবে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালিত হয়। যে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আমাদের দেশে যারা ঈদে মিলাদুন্নবী পছন্দ করে না, তারাও গিয়ে 5 স্টার হোটেলে থাকে, রোস্ট খায়, বিরিয়ানি খায়, মিষ্টি খায়, খাইয়া উল্টায়, বমি করে, পরে এখানে এসে বলে মিলাদুন্নবী নাই। এটা 12 দিন ব্যাপী সরকারি। আমার কথাগুলো যাচ্ছে, আপনি যদি এই আমরা এখন বলতে পারো জিম্মাদারি নিয়ে বলতেছি, যে কোনো জায়গায় এখানে ঢাঙ্কা কি চোট মে, উর্দুর পাকিস্তানের একটা কথা বলে না, ঢাঙ্কা কি চোট মে উঠকে বাত করে না। সবাইকে সিনাকুলে বলবেন যে হুজুর বলছে 12 দিন ব্যাপী বলে ঈদে মিলাদুন্নবী পালিত হয়, সেখানে বলে আমাদের দেশে যারা ঈদে মিলাদুন্নবী মানে না, তারা গিয়ে 5 স্টার হোটেলে থাকে, দবাইয়া খায়। কি খায়? দবাইয়া। কারণ বাফে সিস্টেম থাকে, তো খায়। খেয়ে ঈদে মিলাদুন্নবীর মজলিসে বসে বড় বড় উলামায়ে কেরাম, পৃথিবী বিখ্যাত আলেমরা তাকরীর করে। বিকজ এটা হচ্ছে 12 দিন ব্যাপী। আবার আমরা যেরকম জুলুস করি 12 রবিউল আউয়াল শরীফ, জুলুস হয় নারী পুরুষ একসাথে নির্বিশেষে। আজহারের স্বনামধন্য উলামাগুলো আমাদের দেশের মতো টৈশা মৌলভী না, কুল কায়নাত যাদের উপর এলমের জন্য ভরসা করে, তারা সেই জায়গার মধ্যে স্পিচ করে, বক্তব্য দেয়। কে শরীক সামিল হয় নাই আমাদের দেশে আজহার থেকে পড়ে এসে? তা আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে হয় না, চ্যালেঞ্জ করেন।
বেটা মিথ্যা বলিয়েন না মানুষকে। আপনি আপনার আইডিওলজি ডিফারেন্ট হতেই পারে, আপনি বলবেন যে হুজুর আমার আইডিওলজি ডিফারেন্ট, কিন্তু আপনি আজার সম্পর্কে মিথ্যা কথা বলবেন না। এখানে আমাদের এখানে চট্টগ্রামের মধ্যে আজারের পক্ষ থেকে একটা অফিস আছে, যেটা আজার ইউনিভার্সিটির মাধ্যমে নির্বাচিত। সেটার প্রেসিডেন্ট আমাদের সুফি মিজানুর রহমান চাচা, এই যে পিএইচপির মিজান সাহেব, মিজান চাচা, ঠিক আছে। তো ওখানে স্বাভাবিকভাবে আমরা নিজেরা পালন করি, একসাথে পালিত করি। আমাদের ছেলেরা ওখানে আছে, ঈদে মিলাদুন নবী ওখানে পালিত হচ্ছে। মহরম শরীফের মধ্যে আজহারের উলামায়ে কেরাম আসে না? উরুস শরীফের মধ্যে আজহারের উলামায়ে কেরাম আসে না? ওরসের খাওন কে খায় নাই? উরুসের খাউন কে খায় নাই? আমাদের ঘরের মধ্যে সব উরুস পালিত হইতো। সমস্ত উরুসের মধ্যে বর্তমানে আমি বলতেছি না, কারণ আমাদের বন্ধু বান্ধব ছিল। এখানে এসে কেন উল্টে যায় সেটা বুঝি না। ওখানে কিন্তু বহুত মহব্বত, অনেক মহব্বত। ওখানে উরুসের মধ্যে আসতেছে, কিয়াম করতেছে। আমি আপনাদেরকে বলতেছি বড় বড় জায়গার উলামায়ে কেরামের আওলাদ, বড় বড় জায়গার উলামায়ে কেরামের আওলাদ। কিন্তু আমাদের বন্ধু, আমি নাম বলতে চাই, আমরা এখনো সম্মান করি, আমাদের সাথে সম্পর্ক তো আছে, কিন্তু এখানে এসে বুঝি না কেন উল্টে যায় এবং কেন সত্য কথাগুলো বলেন না। এখানে তো কারোর সাথে কারো দেখাই হয় না, অথচ এক জায়গায় বসেছি, এক বিছানায় শুয়েছি, একসাথে তাবারুক গ্রহণ করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এর পরবর্তীতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাকের মধ্যে যায় নাই, এটা কোন ব্যক্তি? এখন আপনি বেদাতের নিয়তে গেছেন না কোন দাতের নিয়তে গেছেন? আপনি আজহারকে বেদাত শিখাইতে হবে না, পারবেনও না, সেটা আপনিও জানেন। আজহার কি জিনিস সেটা তো আপনি জানেন, ঠিক আছে। হযরতে ইব্রাহিম, হযরতে আব্দুর রহমান আল বাদাবি, মানে মিশরের 6 কুতুবের এক কুতুব, ইমাম দাসুকি, আব্দুর রহমান আল বাদাবি, সব তো ওখানে। ইমাম শাফি ওখানে, ইমাম ওয়াকি ওখানে, জালালউদ্দিন সুয়ুতি ওখানে, ইমাম কস্তালানি ওখানে, ইমাম বদরুদ্দিন আইনি ওখানে, ইমাম ইবনে দাকিক আল ঈদ ওখানে, জুন্নুন আল মাসরি ওখানে, ইমাম শাহজলি ওখানে, ইমাম আতাউল্লাহ ইস্কান্দারি ওখানে। তারপরে দরুদে বুরদা শরীফের নাম কি? দরুদে বুরদা, বেটা দরুদে বুরদা, জি ইমাম বুসিরি, ইমাম শরফুদ্দিন আল বুসিরি, পুরা নাম বলবে না বেটা, ইমাম শরফুদ্দিন আল বুসিরি ওখানে। শরফুদ্দিন আল বুসিরি শাইখ ওখানে। আমি তো এখনো পর্যন্ত বলিও নাই কত, সব মিশরের মধ্যে, বুঝতে পেরেছেন? হায় হায়, সব কিছু করে এসে এখানে আমরা নাই বলি। মিথ্যা বলিয়েন না। আপনি বলেন যে ওখানে হয় সব কিছু।